যে সস্তা রাজনীতি হাততালি পাওয়ার জন্য আমি কোনো কিছু বলবো না। আমি করব সেইটা যেটা আগামী 50 বছর 100 বছর আমাদের পরবর্তী প্রজন্ম যেন অসুবিধায় না পড়ে। তো আপনারা আমাদের উপস্থাপকের বক্তব্যে শুনছেন যে অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে আমাদের দুর্গাপুরের সমস্যাটা কি হয়েছে। কারণ কোন ধরনের পরিকল্পনার বাইরে ছিল বালু উত্তোলনটা, যে কারণে কিন্তু আমরা এখন একটা সমূহ বিপজ্জনক পর্যায়ের মধ্যে আছি। আমি যে কথাটা বলছিলাম যে হ্যাঁ, আমরা বালু উত্তোলন সরকারি অনুমোদন সাপেক্ষে করব, কিন্তু সেটা পরিকল্পিত হইতে হবে, বৈজ্ঞানিকভাবে হইতে হবে, যেন জনমানবের কোনো ক্ষতি না হয়, পরিবেশের জন্য ক্ষতি না হয়। এই যে একটু আগে আমার এক দাদা এসে বললেন ঘুমাইতে পারতেন না, এই রাস্তাটা কোনো রাস্তা ছিল না। যাই হোক, মহামান্য সুপ্রিম কোর্টে অ্যাপিলেট ডিভিশনে বা হাইকোর্ট ডিভিশনে বালু উত্তোলনটা পেন্ডিং আছে, ওইটা সেপারেট। বাট আমি যেটা পরিকল্পনা করছি আপনাদের সবাইকে সাথে নিয়ে, সেটা হলো বালু উত্তোলনও হবে, নদীর নাব্যতাও আসবে, আমাদের সব কিছুই হবে একটা সায়েন্টিফিক পথে। যেমন এই যে দেখেন কয়েকটা 8টা স্পট দিছে, যেহেতু শহরটা এইদিকে, বালু উত্তোলনের কেন্দ্র ওইদিকে চলে যাবে। আর আমাদের কামাল সাহেব যে একটা প্রস্তাব দিলেন, রাস্তাটা যদি এটার সাথে ইনক্লুড করা যায় তাহলে আরো সুন্দর হবে, বালুটাও যাবে, আমরা রাস্তাও পাবো। আর না হলে এখনের বালু একদিক দিয়ে যেত, এখন আমরা যদি এক মেকের মিটিংয়ে যে ব্রিজটা হবে বর্ডার রোডে, ওই ব্রিজটা চালু হয়ে গেলে ওই দিক দিয়ে বালু যাবে। তারপরে উনি নামটা উচ্চারণ করতে পারেন নাই, চৈতাটি ঘাটের দিকে একটা ব্রিজ হবে, সেই দিক দিয়ে বালু যেতে পারবে, আবার ওই দিক দিয়ে আপনার ধোবাওড়া দিয়ে যেতে পারবে। অর্থাৎ বিভিন্ন স্পট দিয়ে বালুগুলা যেতে পারবে যদি আমরা ওই সুযোগটা পাই। আরেকটা জিনিস নতুন আমি এটার মধ্যে ইনক্লুড করছি, আমি ইলেকশন আগে কথা দিয়েছিলাম যে দৃষ্টিনন্দন একটা ব্রিজ। তো দৃষ্টিনন্দন ব্রিজটা যেহেতু আমরা চৈতাটির দিক দিয়ে ব্রিজ পাবো, আবার মানে আপনার ওই বর্ডার রোডের দিক দিয়ে ব্রিজ পাবো, যে কারণে এই প্ল্যানের মধ্যে আমি অন্তর্ভুক্ত করছি এখন যে কাঠের ব্রিজটা আছে, এই কাঠের ব্রিজটার উপরেই একটা স্টিলের ব্রিজ, যে কাতারিনের আগে হয়ে নেই, স্টিলের ব্রিজ, এই ব্রিজ দিয়ে শুধুমাত্র মানুষ পারাপার হবে, অন্য কিছুই না। ওই যে বলছিলাম না যে দৃষ্টিনন্দন ব্রিজ, যাতে ব্রিজ দেখতে মানুষ আসে, তো স্বপ্ন হচ্ছে এই ব্রিজটা সেই ব্রিজ হবে যাতে আমাদের স্কুল কলেজের বাচ্চারা হেঁটে আসতে পারে। কারণ আমাদের শিবগঞ্জ ঘাট আর তেরিবাজার এই জায়গাটাকে তো আমাদের সচল রাখতে হবে। এখন চৈতাটির ঘাট আর ওই দিক দিয়ে রানীগঞ্জের ওই দিকে বৃষ্টি হইলে এই জায়গাটা শূন্য হয়ে যাবে, আমাদের স্কুল কলেজ তো এইদিকে, যে কারণে একটা আমাদের দৃষ্টিনন্দন শুধুমাত্র ওয়াকওয়ে করা হবে। সো আমি যে কথাটা একটু পরে আজান পড়বেন, আমাদের হুজুর এখানে বসে আছেন, আমি যে কথাটা আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, এই দুর্গাপুর আপনার দুর্গাপুরকে আপনাকে গড়ে তুলতে হবে। আমি আপনাদের একজন সেবক হিসাবে অংশীদারিত্বের ভিত্তিতে কাজ করব। আজকে যারা ইঞ্জিনিয়ার সাহেবরা আসছেন, দীর্ঘদিন যাবত ওনারা পরিশ্রম করে আজকে এটা দিচ্ছেন, ওনারা যে ইনপুটটা নিলেন, অর্থাৎ আপনাদের অ্যাডভাইসটা নিলেন, বিশেষ করে আমাদের কামাল সাহেব, পল্লব বাবু দুজনেই যে কথাগুলো বলছেন, আপনারা যে কথাগুলো বলছেন, এগুলা রিভাইজ করে প্রয়োজনে চূড়ান্ত করার আগে আবার এখানে আমরা বসবো। পারা যাবে না? হ্যাঁ, পারা যাবে তো। প্রয়োজনে ফাইনাল প্রজেক্ট দেওয়ার আগে আমরা এখানে বসবো, যেন আপনাদের সকলের মতামতের ভিত্তিতেই আমরা আগামী দুর্গাপুর করে তুলতে চাই। আমি একটা কথা আবার অনুরোধ করবো আপনাদেরকে, যে প্লিজ আপনার 5 বছরের জন্য 10টা টাকা ইনকামের চিন্তা রাখেন না, আপনার চিন্তা রাখেন আপনার সন্তান কিভাবে দুর্গাপুরকে পাবে। আমরা যে চিন্তা করি অধিকাংশ মানুষ যে কালকে কয় টাকা পাবো, সেই করলে কিন্তু কালকে কয় টাকা পাবো, এই কয় টাকা অনেকেই করছে, টাকা কিন্তু কেউ ভোগ করে যেতে পারে নাই। আমি সরি এইভাবে কথা বলার জন্য, টাকা কেউ ভোগ করতে পারে নাই। অতএব আমাদেরকে একটু সময় দেন। আমি চেষ্টা করছি, আপ্রাণ কাজ চেষ্টা করছি, দিন রাত চেষ্টা করছি, যেন এই দুর্গাপুরকে 5 বছরের মধ্যে আগামী 50 বছর যেন কোনো ওই লেভেলের কাজ না করতে হয়, এই দুর্গাপুর আমরা গড়ে তুলতে চাই।